আমি আমার লেখা ছোট গল্প লাভ ইউ ফিওনা পর্ব ৩ এবং শেষ পর্ব পড়ে শোনাচ্ছি। আশা রাখছি ভালো লাগবে সবার। রনি যখন হলের কাছে এলো, দেখল পলাশ মুখ শুকনো করে বসে আছে সামনের উঠোনে। কিরে পলাশ, শেষ পর্যন্ত কি হলো বলে রনি। দোস্ত চল, তোর সাথে কথা আছে। যেহেতু পলাশের খুব কাছের বন্ধু রনি, কথা তো রাখতেই হবে। ঠিক আছে চল, পার্কের দিকে যাই বলে রনি। না, ওখানে না, প্রবলেম আছে। তুই রিক্সাওয়ালাকে বিদায় করিস না, এই রিক্সা করে যাব। রিক্সাওয়ালা বলল, আমি পারুম না, আপনারা অন্য রিক্সা নেন। রনি নেমে পড়ল রিক্সা থেকে। পলাশ বলল, চল যাই ওই দিকে। একটু নির্জন জায়গায় এসে পলাশ বলল, দোস্ত আমার একটু উপকার করবি? আমি যখন পিস্তলটি ঝোপের মধ্যে রেখেছিলাম, সেটা দেখেছিল কাকলি। কি বলিস? হ্যাঁ, তাই আমার মনে হয় ও চুরি করেছে ওটা। রনি রীতিমতো হতভম্ব হয়ে গেল। পলাশ বলল, এই মেয়েটাকে আমি ভালোবেসেছিলাম, চিন্তা কর। আচ্ছা, তোর সাথে কি ওর আজকে দেখা হয়েছিল? আজগর বলেছিল তোর সাথে ওকে রিকশায় দেখেছে। রনি বলল, দোস্ত ও তো তোর কাছে এসেছিল, পরে আমার সাথে ঘুরে বেড়ালো, এই আর কি। কত বড় ধান্দাবাজ, চিন্তা করে দেখ। ওকে যদি আমি বিয়ে করতাম, তবে বিয়ের পর সে পরকীয়া প্রেম করত। আচ্ছা, তোকে কি ও ফিওনাদের বাসায় নিয়ে গিয়েছিল? রনি বলল, ঠিক সেখানেই আমরা গিয়েছিলাম এবং অনেকক্ষণ থেকেছিলাম। ভুনা খিচুড়ি খেয়েছিস তো? রনি বলল, তুই জানলি কী করে? আরে শোন, ফিওনা একটি বাজে মেয়ে। ও সবসময় বলে ওর বাবা মা বিদেশে বেড়াতে গিয়েছে। মোটেই তা নয়। সে একা থাকে আর ওর প্রধান ব্যবসা হলো দেহ ব্যবসা। ছি ছি, কী বলছিস? রনি, মানুষ যে কি জঘন্য হতে পারে তুই ভাবতেও পারবি না। মনে হয় পিস্তলটা ও ফিওনার কাছে রেখেছে। চল যাই ওদের বাসায়। রনি বলল, পলাশ মাথা ঠান্ডা কর, এখন যে কি করবি? ওটা কি ফেরত পাবি? দোস্ত এখন না গেলে ক্ষতি হবে, সেটা বিক্রি করে ফেলবে। ওরা একটি রিক্সা নিয়ে চলে এলো ফিওনাদের বাসায়। দরজা খুলে দিল ফিওনা নিজেই। রনির দিকে তাকিয়ে বলল, যেটা নিতে এসেছো নিয়ে যাও। কিছুক্ষণ পর একটা পুটুলি এনে ফিওনা দিল রনির হাতে। পলাশ অবাক হয়ে গেল, এত সহজে কাজ হবে ভাবতেই পারেনি ওরা। রনি বলল, ফিওনা চা খাবো। ঠিক আছে বসো, আমি চা বানিয়ে আনছি। রনি বলল, দোস্ত মেয়েটাকে ভালোবেসেছি রে। চুপ থাক, ওদেরকে ভালোবাসতে নেই। না দোস্ত, মনে হচ্ছে মেয়েটা দুঃখী। ফিওনা এলো চা নিয়ে, বলল, এই বিস্কিট আমি নিজে বানিয়েছি। বিস্কিটে কামড় দিয়ে রনি বলল, আই লাভ ইউ ফিওনা। পলাশ বলল, দোস্ত এসব কথা তো নির্জনে বলতে হয়, যেখানে তৃতীয় ব্যক্তি থাকবে না। ফিওনা বলল, আমাদের মতো মেয়েদেরকে সবাই ভালোবাসে, শুধুমাত্র দেহ ভোগ করার জন্য। রনি বলল, ফিওনা আমি তোমাকে বিয়ে করতে চাই। না রনিদা, ওটা আমার এ জীবনে করা হবে না, কারণ আমি মিথ্যে বলেছিলাম লিভারে স্পট আছে। আসলে আমার এইডস রোগ ধরা পড়েছে। বেশি দিন আর থাকবো না দুনিয়াতে, আমার জীবনের আয়ু শেষ। হঠাৎ ফিওনা মাথা ঘুরে পড়ে গেল। ওরা দু বন্ধু চিৎকার করে সবাইকে ডেকে আনলো। হাসপাতালে নেওয়া হলো ফিওনাকে। ততক্ষণে সব শেষ। ফিওনা চলে গিয়েছে দুনিয়া ছেড়ে। রনি বলল, আই লাভ ইউ ফিওনা, যেখানেই থাকো ভালো থেকো। আমি আমার লেখা ছোট গল্প আই লাভ ইউ ফিওনা পর্ব ৩ এবং শেষ পর্ব পড়লাম। ধন্যবাদ।